আমরা এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই নিজের বাড়ি রয়েছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকা, যেটিকে জিয়ানগর হিসেবে চেনে, আমরা ঠিক সেই তার স্মৃতি বিজড়িত বাড়িতে রয়েছি। তারেক রহমান যিনি এখন বিএনপির চেয়ারম্যান, তিনিও এই বাড়িতে ছোটবেলা থেকে শুরু করে বেশ কয়েকবার এসেছেন। সবশেষ 2006 সালে, অর্থাৎ 19 বছর আগে এই বাড়িতে এসেছিলেন, যখন বগুড়াতে তিনি নির্বাচনী কাজে এসেছিলেন। তখন আমরা তার বাড়িটি একটু দেখাবো। ছোট্ট একটি ঘর, 2 রুম নিচে এবং উপরে আরেকটি রুম রয়েছে। নিচের 2টি রুমই পুরাতন, উপরের যেই আরেকটি রুম দেখা যাচ্ছে সেটি তারেক রহমান নিজেই করেছেন। আমরা সেটি জানতে পেরেছি তার পরিবারের যে সদস্যরা আছে তাদের সাথে কথা বলে। আমরা একটু ভেতরটাও দেখাবো, ভেতরে কি আছে। খুবই ছোট্ট একটি ঘর, একটি রুমে একটি বিছানা রয়েছে। আমরা দেখাবো সেই বিছানাটি, যেই বিছানাটিতে তারেক রহমান কিংবা খালেদা জিয়া আসলে বসতেন, রাত্রি যাপন করলেও এই বিছানাতেই রাত্রি যাপন করতেন। আমরা সেই বিছানাটি আপনাদেরকে একটু দেখাবো। এখনও সুসজ্জিত করে রাখা হয়েছে, একটি সিন্দুক বলে যেটিকে এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে। যদি তারেক রহমান আজকে এখানে আসেন তাহলে হয়তো তিনি এই বিছানায় বসতে পারেন, সেজন্য এটি সুসজ্জিত করে রাখা হয়েছে। একেবারে পুরাতন একটি সিন্দুক বলা যায়, খাট। ঘরের যা কিছু আছে সবই পুরাতন। একটি ড্রেসিং টেবিল রয়েছে, সেটিও অনেক আগের, একেবারেই সাদা মাটা একটি ড্রেসিং টেবিল, আমরা সেটিও দেখতে পাচ্ছি। এছাড়া এই ঘরের মধ্যে তেমন কোনো ফার্নিচার আর নেই। একটি আলমারি আমরা লক্ষ্য করতে পারছি ঘরের ভেতরে আছে, এই ড্রেসিং টেবিলটি আছে, এছাড়া আসলে তেমন কিছু নেই। আমরা আলমারিটি একটু দেখাবো। একটি আলমারি আছে, ছোট্ট একটি আলমারি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক। ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। অর্থাৎ কতটা সাদামাটা জিনিস ছিল, কিংবা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কতটা সাদামাটা জীবনযাপন করতেন এখানে, এটি দেখলে বোঝাই যায়। এটি হচ্ছে একটি আলমারি, যদিও এটি অনেকটা পরিত্যক্ত, এখন এটি স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয়েছে। ভেতরটা একেবারেই ভেঙে গেছে, আমরা দেখছি। স্মৃতির চিহ্ন হিসেবে এটি সংরক্ষণ করা হয়েছে, যেহেতু জিয়াউর রহমানের এই স্মৃতির চিহ্নগুলো দেখার জন্য হয়তো অনেকে আসেন। আর পাশেই যে কক্ষটি রয়েছে, সেই কক্ষটিতে কেবল আমরা দেখছি যে কয়েকটি সোফা রাখা হয়েছে, অর্থাৎ কোনো অতিথি আসলে এখানেই বসার একটি ঘর। এবং আরেকটি ফ্যামিলি ফটো আমরা দেখতে পাচ্ছি, যে ফ্যামিলি ফটোটিতে জিয়াউর রহমানকে দেখা যাচ্ছে না, কারণ তিনি 1981 সালে মারা গেছেন আততায়ীদের হাতে। তো এখানে আমরা দেখছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান, এবং তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, এবং আরাফাত রহমান কোকোর 2 কন্যা সন্তানকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ছবির মধ্যে। আমরা যদি একটু এদিকটা খোলা যায় কিনা, আমরা এদিকটাতে দেখছি যে আমরা একটু দেখাবো। একটি সিঁড়ি আছে, এটি একসময় ছিল না। তারেক রহমান যখন দোতলায় একটি রুম নতুন করে করেন, তখন এই সিঁড়িটি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা করা হয়। এবং আমরা দেখছি তার সামনে, এই ভবনটির পেছনে একটি পুকুর রয়েছে, যে পুকুরটি একসময় ভালো ছিল, পানিতে পূর্ণ ছিল। যারা পরিবারের সদস্য ছিলেন তারা পুকুরে গোসলও করতেন, কিন্তু এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় আছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে কতটা সাধারণ জীবন যাপন করতেন। এই ঘরটি, এই ভবনটি দেখলেই স্পষ্টত বোঝা যায় জিয়াউর রহমান কতটা সাদামাটা জীবনযাপন করতেন, কিংবা বেগম খালেদা জিয়াও কতটা সাদামাটা জীবনযাপন করতেন। কারণ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত, এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময়ে চাইলেই এই বাড়িতে হয়তো অনেক কিছু করা সম্ভব হতো, কিন্তু বাস্তবতা আমরা দেখলাম 2 রুমের একটি কক্ষ, 2 রুমের একটি ঘর, এবং পরবর্তীতে তার উপরে আরেকটি রুম করা হয়েছে। আর সামনে আছে 2টি টিন শেড ঘর রয়েছে। এখানে মানে বাসায় ঢোকার পথেই এই 2টি টিন শেড ঘর পাড়ি দিতে হয়। তো এই স্বাভাবিক এবং সাধারণ জীবন যাপন জিয়াউর রহমান নিজে যেমন করেছেন,
বেগম খালেদা জিয়াও সেই বাস্তবতাটি বজায় রেখেছেন এবং তারেক রহমান যিনি এখন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন, তার এই বাড়িটি একেবারে সাদামাটা এবং কোনো ধরনের আধুনিকতার ছোঁয়া এখন পর্যন্ত সেই বাড়িতে লাগেনি। অর্থাৎ তাদের সাধারণ স্বাভাবিক জীবনযাপনের প্রতিচ্ছবি হিসেবেই ঠায় দাঁড়িয়ে রয়েছে বাগবাড়ির জিয়ানগরের এই জিয়াউর রহমানের পৈতৃক যেই বাসভবন, সেই